ऐ खत्मे रसूल फखरे उमम शाह मदीना মাটি জিয়াটাকে তোমরা তিনবার আঘাত করে দেবে কোনো প্রকারে মাটি ঢিলাটাকে যখন ব্যবহার করবে তো তার আগে তোমরা তিনবার মাটি ঢিলাটাকে আঘাত করে দেবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ মাটির ঢিলাকে তিনবার আঘাত করতে হবে কেন? আল্লাহ নবী বললেন সাবিরা মাটি সর্বদাই আল্লাহ বলে জিকির করে, মাটি আল্লাহ বলে জিকির লিপ্ত থাকে। মাটি ঢিলাটাকে আঘাত না করে তোমরা যদি মাটি ঢিলাটাকে ভুলভাবে ব্যবহার করো নাপাক থেকে পবিত্রতা অর্জন করবার জন্য মাটি ঢিলাটাকে যদি ব্যবহার করো আল্লাহ জিকিরে রত থাকা অবস্থাতেই তোমরা ব্যবহার করলে তোমরা যখন মাটি ঢিলাকে আঘাত করবে মাটি ঢিলাটা আল্লাহ বলে জিকির বন্ধ করে দেবে। এবারে তোমরা মাটি ঢিলাটাকে ব্যবহার করো। রাসূল বললেন মাটি সর্বদাই আল্লাহকে জিকির করে, ভাই মাটি আল্লাহ পাকে জিকির করে মানে এটাই তো প্রমাণিত যে মাটির জীবন, কথা বলে মাটির জীবন আছে। কোরআন বলতে মাটির জীবন রয়েছে, হাদিস পাকের ভিতরে রাসূল বললেন মাটি আল্লাহ জিকির করে মানে তো মাটির জীবন রয়েছে। কোন প্রকারে মাটির ঢিলাটাকে ইস্তেঞ্জার করে ব্যবহার করা, কুলুপ কখন ব্যবহার করে পেশাব করে পানি নেয় না, তাই কি বলে কত রয়েছে পেশাব করে পানিও নেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করছে। মাটির বান্দার ভিতরে দেওয়া হয়েছে, মাটির ভিতরে একটা সবচাইতে বড় গুণ হলো মাটির উপরে কোদাল চালান, মাটির উপরে নাঙল চালান, মাটির উপরে আকাশচুম্বী বিল্ডিং বানান, মাটির উপরে আপনি নাঙল চালিয়ে মাটির বুকটাকে ফেলে দুভাগ করে দিয়েছেন। এরপরেও ওই মাটিতে ফসল বোনা হয়েছে, মাটি থেকে ফসল উৎপন্ন। মাটি কি কোনদিন বাবারে মারে বলেছে? কারো কান ধরে গালে কান কেটেছে? 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, কোনদিন মাটির মুখ দিয়ে শুনতে পেরেছেন বাবারে মারে বলেছে? الله نبي المال فجعل محمد رسول الله صلى الله عليه وسلم من صحابنا সাবিরা মাটি একটা সময় আল্লাহ বলে বান্দা বান্দির বিরুদ্ধে অভিযোগ করে, মাটি একটা সময় বান্দা বান্দির বিরুদ্ধে আল্লাহ বলে অভিযোগ করে। আল্লাহ বলে বান্দা বান্দিরা যখন মাটির উপরে নাপাক শরীরে বিচরণ করে, নাপাক শরীরে ভরে বেড়ায়, ওই সময় মাটি আল্লাহ বলে দরবারে অভিযোগ করে আল্লাহ আপনি আমাকে পাপ করেছিলেন, আপনি আমাকে পবিত্র করেছিলেন, কিন্তু আপনার বান্দা বান্দারা নাপাক শরীরে আমি মাটি আমাকে জড়িয়ে ধরে, আমি মাটি আমার উপরে বিচরণ করে। আমি দোয়া করি আপনার শরীর আমারে আল্লাহ এদের দোয়া করি আপনার জাহান্নামের আগুন দিয়ে জড়িয়ে ধরবে।
কোদাল চালিয়েছি, মাটি বাহারে মারে পড়িনি, পাল্টা অ্যাকশন নেই। বিল্ডিং বানিয়েছি, বলিনি। নাঙল চালিয়েছি, বলিনি। শাবক চালিয়েছি, বলিনি। কিন্তু নাপাক শরীরে যখন মাটির উপরে বিচরণ করা হয়, ওই সময় মাটি আল্লাহ পাকের কাছে অভিযোগ করে, বান্দা বান্দি কি বলে, ছেলে রয়েছে যারা ইস্তেঞ্জার পরে, আমি আগেই বলেছি পেশাব করে পানি নেয় না। এ সমাজে কত নারী পুরুষকে দেখতে পাওয়া যাবে যারা স্ত্রী সহবাস করার পরেও খরচ গোসলটা সময় মতো করে না, ঠিক কিনা? ওই অবস্থাতে আল্লাহর জমিনে ঘুরে বেড়ায়। জি ভাই, মাটি যদি আল্লাহর কাছে অভিযোগ করে, তাহলে স্বামী স্ত্রী সহবাস করার পরে ফরজ গোসলটুকু যদি না করা হয়, ওই অবস্থাতে যদি বাড়িতে বিচরণ করা হয়, বাড়িতে ঘুরে বেড়ানো হয়, ওই বাড়িতে, ওই সংসারে, ওই পরিবারে, ওই ফ্যামিলিতে কি আল্লাহ রহমত বরকত পাওয়া যাবে বলে মনে হয়? কথা বলেন, কি করে হবে? সংসার সুখের হয়। একটা কথা আছে, রমণীর গুণ, তাই না? কি করলাম? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে অভিভাবক, তোমরা তোমাদের অভিভাবকদের ব্যাপারে আল্লাহ বলেন শহীদ হয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, তৈরি হয়ে যাও, জবাব দিতে হবে তোমাদের অভিভাবককে। আল্লাহ বলে শহীদ হয়ে, আল্লাহ নবী বললেন তোমরা প্রত্যেকে হলে একজন অভিভাবক। তোমরা প্রত্যেকে একজন গার্জিয়ান, প্রত্যেককে তোমাদের জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার শাহী দরবারে। জি জি, তাহলে এই পাঁচের কথাটা আমার পরিবারের মানুষকে শোনানো, বলার দায়িত্ব আমি অভিভাবক হিসেবে আমার। জি, আপনার ছেলেটা বড় হয়েছে, মেয়েটা বড় হয়েছে, নাবালক জীবন থেকে সাবালক জীবনে পদার্পণ করেছে, তাকে নামাজের কথা বলুন, শরিয়াতের কথা তাকে শোনা, পাক নাপাকের কথাটা তার কানে পৌঁছে দেওয়ার জন্য জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় তার ভিতরে ঢুকিয়ে দেয়। তাই হুজুরির কাছে তাবিজ নেওয়ার জন্য লাইন দিতে হবে না। কথা বলেননি? মাটি আল্লাহ বলে দরবারে অভিযোগ করতে লাগে, মাটি আল্লাহ বলে দরবারে লানত বছর অভিযোগের দোয়া করতে লাগে। নাপাক শরীরে বাড়িতে বিচরণ করলে পরে ওই বাড়িতে আল্লাহ বলে রহমত বরকতের ফেরেশতা আসতে পারে না। এজন্যই তো আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, لا تدخل الملائكة بيتا فيه كلب ولا مصابيح। যে ঘরে প্রাণী ছবি আর কুকুর থাকে, যে ঘরে প্রাণী ছবি আর কুকুর থাকে, ওই বাড়িতে ওই ভিড়েতে আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা প্রবেশ করে দেয়। যে ঘরেতে, যে বাড়িতে
রানীর ছবি আর কুকুর থাকে, এই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করেছে। সংসারে বরকত কি করে হবে? আমি মনে আছে কোথা থেকে দায়িত্ব আসবে। আল্লাহ রাসূল সফর থেকে ফিরলেন, আমাদের আম্মাজান মায়েশা সিদ্দিকার ঘরে, আম্মাজানের ঘরের দরজার কাছে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আম্মাজান সালামের জবাব দিলেন, কিন্তু রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকছেন না, দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের বিবি করা ছিল, বলেন কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 11টায় ধরলাম। রাসূলুল্লাহর এই 11টা বিবি নিয়ে সংসার জীবনে কোনদিন মাটি হয়েছিল বলে মনে হয়? কথা বলেন, অশান্তি হয়েছিল? আমরা তো একটা আমি পাগল হয়ে যাচ্ছে, কি বলে 42 তালাক মেরেছে একটা গালায়, 42 তালাক, একটা রুমে 42টা তালাক। আমার সুন্নাহকে সালাম দেব, আগে আগে আমার নবীকে সালাম দেব, কিন্তু না আমি আয়েশা আমার সালাম দেওয়ার আগে আল্লাহ নবী আমার নবী আমি আয়েশাকে সালাম দিতে সুবহানাল্লাহ। আয়েশা বলছে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি আমার আগে আপনি আমাদের ভিতরে সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? শুনতে পাচ্ছেন? সব গিন্নিরা এসে বলছে যে আমাদের ভিতরে কাকে সবচাইতে বেশি ভালোবাসে। এই প্রশ্নটা সহজ না কঠিন? কথা বলে না, যদি কারো একজন ব্যক্তিগত ভাবে নাম করে বলে যে আমি আয়েশাকে ভালোবাসি, কি হাফসাকে বেশি ভালোবাসি, কি মাইমুনাকে বেশি ভালোবাসি, কি সুফিয়াকে বেশি ভালোবাসি, আর একজন রেখে যাবে না? যাবে না? কথা বলে যাবে না? যাবে না? একটা নেতায় পাগল হয়ে যাচ্ছে, পেটাপিটি শুরু হয়ে গেছে। আমি যদি বৌড়ি মারে তো বউ উল্টো জুতো বাড়ি মারতে যাবে। সব দিদিরা এসে বলছে যে আমাদের ভিতরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ বললেন সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদের ভিতরে ওই বইরা সবচাইতে ভালো, তোমাদের ভিতরে ওই বইরা সবচাইতে ভালো যে ব্যক্তিরা তার নিজের নিজের কাছে ভালো 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 ভালো। বুঝতে পারছেন? রাসূল বললেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার নিজের গিন্নির কাছে ভালো। আমি স্টেজে উঠে গলা লম্বা করে ওয়াজ করি, বাড়িকে সিটি শুয়ে করে নামাজ পড়ি কি পড়ি নে,
এটা মানিকতলার লোক জানেন, আমার গিন্নি জানেন, কথা বলেন না। আমি এসিতে জলসা করি, বাড়িতে বউটা 3 বেলা খায়, এটা মানিকতলার লোক জানেন, আমার গিন্নি জানে। আমি যে কি জাতের জিনিস, এই মানিকতলার চাইতে সবচাইতে বেশি খোঁজ রাখে আমার। সত্য না মিথ্যা? এজন্য রাসূল বলেছেন তোমাদের ভিতরে ওই ভালো যেটা নিজের বিবির কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত বিবিদের কাছে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি হুজুর, আপনি শ্রোতা, অষ্টমে বাড়ি যাচ্ছি, আমি বলছি আর আপনারা শুনছেন, বলো সুবহানাল্লাহ। একেবারে বলে দিবেন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ হাদিস বলছি, প্রমাণ করেন এই হাদিসটা মিথ্যা, জীবনে মাইকে মত লাগাবো না, জীবনে মাইকে মত লাগাবো না। প্রমাণ করেন রাসূলুল্লাহর হাদিস মিথ্যা। কারণ রাসূল এটা এজন্যই বলেছিলেন যে একজন পুরুষের ইন্টারনাল ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপারে সবচেয়ে বেশি খোঁজ রাখে তার স্ত্রী। ঠিক কিনা? এজন্যই তো রাসূল এই কথাটা বলেছেন যে গিন্নির কাছে ভালো সিলেক্টাই ভালো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আমাদের ভিতরে সবচাইতে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ তোমাদের প্রশ্নের জবাবটা আজকে দেব না, কালকে দেব। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে প্রবেশ করে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে বসিয়ে দিয়ে বললেন আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মহব্বত করি, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় ভালোবাসি। আয়েশা আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবেসে তোমার জন্য উপহার নিয়ে এসেছি। আল্লাহ নবী আমার পকেট থেকে দুটো খেজুর বার করে আমাদের আম্মা জানকে দিয়ে বললেন আমি রাসূলুল্লাহ তোমাকে উপহারটা দিলাম, এই উপহারের কথাটা যেন তোমার অন্যান্য বন্ধুদের সঙ্গে বলবে না। খেজুর খেয়ে বলছে আয়েশা তোমাকে তো দিয়েছি খেজুর, সেই কথা যেন তোমার অন্যান্য বন্ধুদের সঙ্গে বলবে না। আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। আম্মা জানকে পাশে বসিয়ে বললেন ও আমার বিবি হাফসা আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মহব্বত করি, তোমাকে বড় ভালোবাসি। ও আমার বিবি হাফসা আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আল্লাহ নবী আমার পকেট থেকে দুটো খেজুর বার করে আমাদের আম্মা জানকে দিয়ে বললেন ও বাবা হাফসা খবরদার খবরদার খেজুরের গল্পটা যেন তোমার অন্যান্য বুঝার সঙ্গে করবে না। আল্লাহ নবী আম্মা হাফসা ঘর থেকে বার করে আমাদের আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে চলে গেলেন। মাইমুনাকে ডেকে বললেন আমি
তোমাকে বড় মহব্বত করি, তোমাকে বড় ভালোবাসি। ও মাইমুনা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আল্লাহ নবী পকেট থেকে দুটো খেজুর বার করে আমাদের আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে বললেন, এই নাও মাইমুনা, এই খেজুরগুলো নাও, তবে খবরদার এই খেজুরের গল্পটা যেন অন্যান্য ভূমিকাদের সঙ্গে করবে না। আমাদের আম্মা জান হযরত সাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে চলে গেলেন। যায়েনাবকে পাশে বসিয়ে বললেন, ও সাইদা, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মহব্বত করি, আমি নবী তোমাকে বড় ভালোবাসি। সাইদা, তোমার জন্য আমি রাসূলুল্লাহ একটা উপহার নিয়ে এসেছি। আল্লাহ নবী আমার পকেট থেকে আবার দুটো খেজুর বার করে আমাদের আম্মা সারা যায়েনাবকে দিয়ে বললেন, ও আমার বিবি যায়েনাব, খবরদার খেজুরের গল্পটা যেন অন্যান্য ভূমিকাদের সঙ্গে করবে না। আল্লাহ নবী ওখান থেকে পার হয়ে আমাদের আম্মা জান সুফিয়া ঘরে গেলেন। আম্মা জান সুফিয়াকে পাশে বসিয়ে বললেন, ও সুফিয়া, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মহব্বত করি, আমি নবী তোমাকে বড় ভালোবাসি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। সুফিয়া কে আল্লাহ নবী দুটো খেজুর দিয়ে বললেন, ও আমার বিবি সুফিয়া, এই খেজুরের গল্পটা যেন তোমার অন্যান্য ভূমিকাদের সঙ্গে করবে না। সবার ঘরে গেলেন, সবাইকে পাশে বসে দুটো করে খেজুর দিলেন আর বললেন, খেজুরের গল্পটা যেন অন্য বন্ধুদের সঙ্গে করবে। সকাল হয়ে গেল, পরের দিন সকালে সবাই আমার রাসূলকে এসে ঘিরে বসে, হুজুর আপনি গতকালকে বলেছিলেন যে আজকে আপনি বলবেন আমাদের ভিতরে সবচাইতে কাকে বেশি ভালোবাসে। কি গো, শুনতে পাচ্ছেন নাকি? গজল বলবো? আমি পারি। আল্লাহ নবী একাকি বিবিরা রাসূলকে ঘিরে বসেছে। হুজুর কালকে আপনি বলবেন বলেছিলেন আমাদের ভিতরে সবচাইতে কাকে বেশি ভালোবাসে। আজকে উত্তরটা দেন। কি সুন্দর মীমাংসা করছেন রাসূলুল্লাহ, রাসূলের আদর্শ। আল্লাহ নবী দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবিরা, ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ আজকে জবাব বলেছিলাম তোমাদের ভিতরে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসি। ও আমার বিবিরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী গত রাতের বেলাতে আমি আল্লাহ রাসূল গত রাতের বেলাতে প্রবেশ করে যাকে আমার পাশে বসিয়ে দিয়ে যাকে আমি রাসূলুল্লাহ দুখানা খেজুর দিয়েছিলাম, আমি আমার ওই নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। বলে বলুন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসি? কথা বলে। আয়েশা মনে করছে খেজুরটা আমি পেয়েছি, জয়নাব মনে করছে আমি পেয়েছি, হাফসা মনে করছে খেজুরটা আমি পেয়েছি, মাইমুনা মনে করছে খেজুরটা আমি পেয়েছি। একটা নেতাই 42 তালাক, তাতে আবার জুতোর বাড়ি। আর রাসূলুল্লাহ 9টা 11টা দিন সামলাচ্ছেন,
রাসূল বললেন আমি সবাইকে ভালোবাসি। তোমাদের ভিতরে ভালো যেটা বিবি সবচাইতে তোমার চরিত্র সম্পর্কে সবচাইতে বেশি খোঁজ রাখে তোমার স্ত্রী। তুমি হুজুর না খেজুর, তুমি দেখি তোমার বোধ চাইতে বেশি খোঁজ দুনিয়ার মানুষ রাখে, ঠিক কিনা? যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ রাসূল 25 বছর বয়সে বিয়ে করেছিলেন 40 বছরের খাদিজা। আম্মা জান জান প্রাণীর চাইতে রাসূলকে ভালোবাসতেন, জান প্রাণীর চাইতে মুহাব্বত। সারা রাত দাঁড়িয়ে থাকতে দরজার পাশে আম্মা জান কে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, খাদিজা দরজার কাছে আসি শুধু বলি খাদিজা আমার যা বলার শেষ হয় না, তুমি দরজাটা খুলে দাও। তুমি কি বিছানায় ঠিক লাগাও না? আমাদের আম্মা জান খাদিজা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা শোয়ার জন্য যখন বিছানার দিকে তাকাই, খাদিজা যে বিছানাতে আপনাকে দেখতে পাই না ওই বিছানাতে আমি খাদিজা আমার পিঠ লাগাতে ইচ্ছে হয় না। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয়ের ভিতরে ডাকলেন। আমাদের আম্মা জান খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকে জানালাগুলো বন্ধ করে দিয়ে আল্লাহর নবীকে বসিয়ে আমাদের আম্মা জান বসে বললেন, আমাদের আম্মা জান খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী নূরে মুখটা দিয়েছে করে কাঁদতে আমাদের আম্মা জান আমার নবী ঘুমের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। আল্লাহ নবী আমাদের আম্মা জানের মাথাতে হাত বোলান, বিবি খাদিজা আমি রাসূলুল্লাহ আমার অভাবের সংসারে এসে ভালো খনন সময় দিতে পারি না, ভালো বালিশ সময় দিতে পারি না, ভালো বিছানা সময় দিতে পারি না, ভালো শাড়ি সময় দিতে পারি না। এজন্য কি খাদিজা তুমি কাঁদো? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজা খননের জন্য কাঁদে না, খাদিজা বালিশের জন্য কাঁদে না, খাদিজা বিছানার জন্য কাঁদে না। ইয়া রাসূলুল্লাহ খাদিজা জীবনে আপনার মতো স্বামীকে নিয়ে খাদিজার জীবনটা ধন্য হয়ে গেছে। আল্লাহ রাসূলের বিবি বলছেন যে খাদিজার জীবনে আপনার মতো স্বামীকে পেয়ে খাদিজার জীবনটা ধন্য হয়ে গেছে। প্রতিদিন রাসূলুল্লাহ কোরআনে হারিয়ে উঠত, কথা বলেন হারিয়ে উঠত না, প্রত্যেকদিন খাওয়া হতো গরিবের সঙ্গে সঙ্গে অভাব জমবে, কিন্তু সংসারটা ছিল শান্তি। খাচ্ছিল না রাসূলের ঘরে, ফ্রিজ ছিল না রাসূলের ঘরে, আলমারি ছিল না, শোকেস ছিল না, কিন্তু রাসূলের ঘরটা রহমত আর বরকতে ভরপুর ছিল। রহমত আর বরকতে ভরপুর। আসুন কি বলেছিলাম, অজানা মনে হয়েছে যা হয়েছে মাটির ভিতরে একটা গুণ রয়েছে, অত্যন্ত ধৈর্য স্মরণ শক্তি রয়েছে মাটির ভিতরে, তাই না?
ভাই আমাদের ভিতরে ধৈর্য সবর আছে না? কথা বলেন। আজ থেকে 2000 বছর আগে রাসূলুল্লাহ জানিয়েছেন সায়াফিস জামানু আলা উম্মতি তাখুলু কুলুবুহুম ওয়া কুলুবুল জিয়া। খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময় মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তু হয়ে যাবে। সময়টা এসেছে বলে মনে হয় আসছে দিন আগামী মুসলমান হত্যা হয়ে যায়। দুনিয়ার নেতাদের খুশি খুশি দুনিয়াবি স্বার্থে দুনিয়াবি কারণে কত মুসলমানকে হত্যা করেছে, বাড়ি ছাড়া করেছে, বিবি হারা করেছে, বাচ্চা হারা করেছে, কত মা বাপের কোল খালি হয়েছে, কত মা সন্তান হারা হয়ে গেছে, কত বিবি বিধবা হয়ে গেছে। কত সত্য না ভাঙনের লোক রাজনীতি ভালোই বলে কি বলে। সুন্দরবনের জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার প্রত্যেকে বসে আছে গাছের আড়ালে, মা হরিণ তার বাচ্চা দুটোকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। দুটো হরিণের বাচ্চা আর মা হরিণটা ওই দুটো বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। গাছের আড়ালে বাঘ বসে আছে, বাঘের লক্ষ্য হরিণের দিকে, হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে। বাঘের স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসবো লাভ দেবে। শিকার যে আয়ত্তের ভিতরে এসে গেল এক লাভ দিয়ে মা হরিণটাকে ধরে তার খাটটাকে মকিয়ে দিল। সুন্দরবনের জঙ্গলের জানোয়ারটা কি একবারও চিন্তা করলো যে মা হরিণটাকে যদি মারি তো বাচ্চা দুটোর অবস্থা কি হবে? কথা বলে সুন্দরবনের জঙ্গলের জানোয়ার চিন্তা করেনি। আর আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষ রূপী জানোয়ার রয়েছে দুনিয়াবি স্বার্থে রাজনৈতিক কারণে কত মায়ের কোল খালি করেছে, কত বাচ্চাকে এতিম করেছে, কত বিবিকে তারা বিধবা বানিয়েছে। সুন্দরবনের জঙ্গলের জানোয়ার ভাবেনি, আমাদের মানব সমাজে ঘুরে বেড়ানো জানোয়ার ভাবেনি। ওই জানোয়ার এই জানোয়ার, এই দুটো জানোয়ারের ভিতরে পার্থক্য আছে। কোরআন বলেছে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই বলেছেন বাল হুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ভাই ধৈর্য সবর আল্লাহ নবী বললেন সাহাবারা